না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এখান থেকে শুরু করব। ইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রথমত আমাদের একটা ভুল হয় তেলাওয়াতে। আমরা কোরআন তেলাওয়াতে বলি ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু বলি। আসলে ইয়াকা না'বুদু না, ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু, ইয়াকা একটা শব্দ, না'বুদু আলাদা শব্দ। তো ইয়াকা কেবল মাত্র, না'বুদু বাংলা লেখা কি আউট হয়ে গেছে মনে হচ্ছে নাকি? মানে কম ল্যাপটপ দেওয়ার কারণে, সেট আপ চেঞ্জ করার কারণে সব উলট পালট হয়ে গেছে, নাকি পরবর্তী স্লাইডে আছে দেখি আমি একটু। না, ওই স্লাইডে ওই অর্থটা হয়তো বা আসেনি, সুবিধা নেই। তাহলে ইয়াকা অর্থ কি? কেবলমাত্র, শুধুমাত্র। না আবুদু, আমরা কি করি? ইবাদত করি। ইয়াকা না আবুদু, আমরা কেবলমাত্র কার ইবাদত করি? কা মানে হচ্ছে তোমার। ইয়াকা মানে কি? কেবলমাত্র তোমার। ইয়াকা অর্থ কি? কেবলমাত্র। মূলত কা শব্দের অর্থ কিন্তু তোমাকে। কা শব্দের অর্থ কি? তোমাকে। আর ইয়া মানে অনলি ফর। ইয়া মানে কি? অনলি। তাহলে ইয়াকা কেবলমাত্র তোমাকে, নাবুদু আমরা ইবাদত করি। নাবুদু শব্দের অর্থ হলো আমরা ইবাদত করি। আর এইটাকে যদি আমরা বলি ইয়াবুদু, তখন অর্থ হয় কি? সে ইবাদত করে। আর তাবুদু অর্থ হলো তুমি ইবাদত করো। যাই হোক, ওই দিকে আমরা যাচ্ছি না। তো ইয়াকা নাবুদু কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা এবং কেবলমাত্র তোমারই কাছে, নাস্তাইনু আমরা কি চাই? সাহায্য চাই। তাহলে সাহায্য কেবলমাত্র আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, আর সাহায্য চাই কার কাছে? তোমার। তোমার কাছে। আচ্ছা। এখন দেখেন যে এই আয়াতের একটা অংশ হলো আল্লাহর কি করা হলো? তারিফ করা হলো, প্রশংসা করা হলো। এবং অপর অংশে কি করা হলো? আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করা হলো। একটা হলো কি, ইয়া কানা আবুদু আমরা তোমারই ইবাদত করি, আবার যদি সাহায্য চাই তাহলে কার কাছে চাই? আল্লাহ, তোমার কাছেই চাই। তোমার কাছে চাই। তাহলে প্রথম অংশটা কি? না আবুদু যদি বলি, আমি যদি বলি আমি আপনার খুব আনুগত্য করি, আপনি যা বলেন তাই শুনি, তার মানে এটা কি? প্রশংসা করলেন না আপনি আমার? জি জি। আর যদি আমি বলি যে হ্যাঁ, আমি কিন্তু আপনার জন্যই সবকিছু করি, এবং আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় সেটা কিন্তু আমি আপনার কাছেই চাই। এইটা যখন বললাম, তখন যার কাছে যাকে বললাম সে কি ধরে নিল? যে তার মনে হয় কোনো প্রয়োজন হলে সে আমার কাছেই চাইবে, অথবা এখন কোনো কিছু আমার কাছে চাইবে। তো এটা দুইটা পার্ট। একটা হচ্ছে যে তারিফ করা হচ্ছে আল্লাহর, তার ইবাদতের কথা বলে তার প্রশংসা করা হলো, তার বড়ত্বকে মেনে নেওয়া হলো। আর পরবর্তী অংশে যে আমার প্রয়োজন যা কিছু সবকিছু কার কাছে করি? তোমার কাছে করি। অর্থাৎ ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি না। তাহলে তার সাহায্য ছাড়া আমরা কিভাবে ইবাদত করব? অতএব এই আয়াতটি এই অনুভূতির সাথে তেলাওয়াত করুন যে হে আল্লাহ, এই সালাত এবং সালাত পরবর্তী যাবতীয় কাজে আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আমি বিপদ আপদ সর্বাবস্থায় আপনার সাহায্যের মুখাপেক্ষী। মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ তাকে কি করে? ঘৃণা করে, তাকে নিচু চোখে দেখে। কিন্তু আল্লাহ তাআলার নিকট যে ব্যক্তি বারবার চায়, আল্লাহ তাআলা তাকে কি করেন? ভালোবাসেন। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুআউ মুখুল
ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়া হলো কি ইবাদতের মূল। এবং সকল বিষয় আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করুন। সেটা কিভাবে? যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী রসুলগণ যেভাবে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আল্লাহ আমাদেরকে তার ইবাদত করতে সৃষ্টি করেছেন। তিনি বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের প্রকৃত অর্থ হলো আল্লাহর যাবতীয় আদেশ মানা এবং সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। আল্লাহকে এক জানা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, জাকাত প্রদান করা, হজ করা, আল্লাহর রাস্তার মানুষকে ডাকা এবং সহি জ্ঞান অর্জন করা, হালাল উপার্জন করা এবং অপরের খিদমত করা সবই কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইবাদতকে 10 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে এই যে যে পাঁচটা হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলো তো আছেই। পাশাপাশি আপনি যে উপার্জন করেন সেটা যদি হালাল উপার্জন হয় সেটাও ইবাদত। কেউ যদি বাসা থেকে বের হয় তার ফ্যামিলির ভরণ পোষণের জন্য, সেটা চাকরি হোক ব্যবসা হোক, সেটাও কিন্তু ইবাদত। এবং এই ইবাদতগুলোর মধ্য থেকে সালাত হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হলো সালাত মানুষকে কি করে? ফাহেসা অন্যায় কাজ থেকে বিরত রাখে। এবং যে সালাত আদায় করে সে কিন্তু আস্তে আস্তে কুফরি ছেড়ে দেয়। এবং বলা হয়েছে যে মোমেন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী কি, কোন ইবাদত? নামাজ। নামাজ, সালাত। অর্থাৎ আর তার মানে তারকুস মানে আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। অর্থাৎ মোমেন এবং কাফেরের মধ্যে পার্থক্য নিরূপণকারী হলো সালাত আদায়। মানে মুমিন হচ্ছে সালাত আদায় করে, আর কাফের কি করে না? সালাত আদায় করে না। এটাই হচ্ছে মৌলিক দিক থেকে মোমেন এবং কাফেরের মধ্যে পার্থক্য। সুতরাং আমরা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করব তখন এই হাদিসে কুদসি মনে রাখবো যে এই হাদিসটি সালাতে আপনার মনোযোগ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন যে আমি সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি, অর্ধেক আমার জন্য, অর্ধেক তার জন্য। সুতরাং সে যা চায় আমি তাকে তাই দিব। এটা সুবহান হচ্ছে আল্লাহ। এরকম, যেমন দেখেন আমরা যে নামাজের সালাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা প্রথমে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলছি যে যাবতীয় প্রশংসা আল্লাহর। তখন আল্লাহ তাআলা কি বলছেন জানেন আপনার এই কথার উত্তরে? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এখন মনে করেন যে আপনি কারোর বাড়ি বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পর যে আপনি, আপনার প্রশংসা করলো, আপনাকে মেহমানদারি করলো, আপনি কি বাসায় এসে গল্প দেন না? জি। হ্যাঁ। তা এই যে আল্লাহ তাআলা আপনার গল্প দিচ্ছেন ফেরেশতাদেরকে ডেকে ডেকে যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উচ্চ প্রশংসা করেছে। শুধু প্রশংসা না, একেবারে উচ্চ প্রশংসা করেছে। সুতরাং এই জন্য যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা আমার গৌরবকে বাড়িয়ে দিয়েছে, গৌরবের বর্ণনা করেছে। এরপর বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমি একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ কি বলেন জানেন? যে এটা আমার এবং আমার বান্দার মধ্যকার বিষয়। সুতরাং আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিব। সুবহান বুঝতে আল্লাহ। পেরেছেন? যে এই এত প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে কি বললেন? যে আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার মর্যাদা বাড়িয়ে দিল। সুতরাং আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দিব। তা বান্দা প্রথমে কি চাইবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুঝতে পেরেছেন? সেটা ইনশাল্লাহ আমরা বলবো।
তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের ইবাদত যেটা, এটা শুধুমাত্র যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা কি বলেছেন, যে সালাত হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যেকার বিষয়। বুঝতে পেরেছেন? এখানে সলাৎ বলে কি বোঝানো হয়েছে জানেন? এখানে সলাৎ বলে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে বান্দা বলবে, আল্লাহ জবাব দিবেন। এই জন্য এখানে বলা হয়েছে আমি সালাতকে আমি আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগ করেছি। আসলে এখানে সালাত বলে সালাত উদ্দেশ্য না, এখানে সালাত বলে কি উদ্দেশ্য? সূরাতুল ফাতিহা উদ্দেশ্য। সবাই বলে বুঝেছেন তো এবার? হুম। জি এই ওস্তাদ, জি। জন্য আপনার ইমাম গাজালির কথা যেটা বলছিলাম, যে তিনি আহ, তার তিনি বলেছেন যে 10 প্রকার ইবাদত, তার মধ্যে নামাজ, যাকাত, রোজা, তারপর কোরআন তেলাওয়াত, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ, হালাল উপার্জন, প্রতিবেশী এবং সাথীদের প্রাপ্য প্রতিশোধ, মানে পরিশোধ করা আর কি, এবং মানুষকে সৎ কাজের আদেশ করা এবং মানুষকে খারাপ কাজ হতে বিরত থাকার উপদেশ দেয়া, আর রসুলের সুন্নাতের অনুসরণ করা। সুতরাং ইবাদত শুধুমাত্র সালাতের মধ্যেই সীমাবদ্ধ না। বুঝতে পেরেছেন? তাহলে ইবাদতটা শুধু কিসের মধ্যে সীমাবদ্ধ না? সালাতের মধ্যেই সীমাবদ্ধ না। তা আমরা কত বাজে এখন? সময় আছে, তাহলে আমরা পরবর্তী আয়াত শেষ করি, আজকে সূরা ফাতিহাটা শেষ করে ফেলবো। এরপরে আয়াত কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, ইহদি শব্দের অর্থ কি? শো মি, দেখাও। ইহদি শব্দের অর্থ কি? দেখাও। কি দেখাও? সিরাত, পথ দেখাও। কাদেরকে দেখাবে? না, আমাদেরকে দেখাও। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তা আমরা এখানে এই যে ইহদি শব্দটা, এটা মূলত কি থেকে এসছে? হেদায়েত শব্দ থেকে আসছে। হেদায়েত শব্দ থেকে আসছে। হেদায়েত শব্দটির অর্থ কি? পথ প্রদর্শন করা বা লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া। বুঝতে পেরেছেন? অর্থাৎ স্নেহ, করুণা এবং কল্যাণকামী যিনি, তিনি কি করেন? আপনাকে লক্ষ্যস্থলে পৌঁছে দেন। আমরা আগেও বলেছি যে ইহুদি শব্দের পরে এই ইহুদি শব্দটা, এটা কিন্তু আমর। এটা কি? আমর, যেটাকে আমরা কি বলি? নির্দেশক ক্রিয়া। আর ইংরেজিতে আমরা যেটাকে কি বলি? ইম্পারেটিভ ভার্ব। তাহলে এখানে ইহদি শব্দটার যে হেদায়েত, এই হেদায়েতের কিন্তু দুই রকম অর্থ হয়। সবাই একটু খেয়াল করি অর্থগুলো। যেমন আমরা তো জানি যে আর ইংরেজিতেও কিন্তু একটা ভার্বের পরে প্রিপোজিশন আসলে তখন অর্থ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায় না নাকি? যেমন আপনি ছোটবেলা আমরা কিন্তু পড়েছিলাম যে গো থ্রো, THROUGH। তারপরে কি? গো গো ইন আছে নাকি? হ্যাঁ, গো ফর আছে না এরকম প্রিপোজিশন? জি, জি ওস্তাদ, হ্যাঁ। তো এই যে দেখেন, এক একটার অর্থ কিন্তু এক এক রকম। এক এক রকম। অর্থাৎ এটা একটা মূল ভার্ব কোনটা? গো। আর এটা গো। কি এর সাথে সংযুক্ত? ইন সংযুক্ত, ফর সংযুক্ত। অর্থটা চেঞ্জ হয়ে গেছে কিসের কারণে? তারপরের প্রিপোজিশন আসার কারণে। প্রিপোজিশন টাইম। তা আরবিতে কিন্তু এরকম একটা সিস্টেম আছে যে কোনো ভাব, যেমন শুধু গো অর্থ কি? যাওয়া। শুধু গো অর্থ কি? যাওয়া। আরবিতে যেরকম হেদায়েত শব্দের অর্থ কি? পথ প্রদর্শন। কিন্তু হেদায়েতের পরে যদি কি আসে? একটা প্রিপোজিশন আসে, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। তা আমরা অর্থ বলবো, যেমন যদি হেদায়েতের পরে ইলা আসে। ইলা মানে কি জানেন? ইলা মানে হচ্ছে ইংরেজিতে টু। ইলা মানে কি? ইংরেজিতে টু।
ইলা মানে হচ্ছে দিকে। ইলা মানে কি? দিকে। অথবা ইলা মানে হলো প্রতি। তা যদি ইহিদি শব্দের পরে যদি কি আসে, প্রিপোজিশন ইলা আসে, তখন একরকম অর্থ হবে। তার অর্থ হবে কি? পথ প্রদর্শন করা। কিন্তু যেখানে ইলা নাই, তাহলে সেখানে কি অর্থ হবে? যেখানে ইলা নাই সেখানে অর্থ হবে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া। এখন বলেন, ইহিদির পরে কি ইলা পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ইহিদির পরে কি ইলা জি আছে? ইলা, না, ইলা নাই, জি হ্যাঁ, না, নাই ইলা দেওয়া নাই আছে। কিন্তু। তাই। তাহলে আমরা কি বলেছিলাম? ইলা আসলে কি অর্থ হয়? পথ প্রদর্শন ওকে, করা। আচ্ছা। পথ প্রদর্শন করা। একটু দেখাচ্ছি, এটা একটা পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পথ প্রদর্শন করা, এটা ইলা থাকলে। আর ইলা না থাকলে অর্থ হয় লক্ষ্যস্থলে, লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া। মাউস দিয়ে লিখতেছে তো লেখাটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। পৌঁছে দেয়া। এখন বলেন, একটা হচ্ছে পথ প্রদর্শন করা, আর হচ্ছে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া। এই দুইটার মধ্যে ভালোবাসা কোথায় থাকে বেশি? লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া। লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়ার বিষয়টা কিন্তু বেশি ভালোবাসা থাকে, জি, দায়িত্ববোধ থাকে এর মধ্যে একটা। একটা হচ্ছে যে আমি একটা উদাহরণ প্রায় বলি, জি ধরে স্যার, নিন। তাই বলতে চাচ্ছিলাম যে উদাহরণটা দেন। হ্যাঁ হ্যাঁ, আমি উদাহরণ দিই এরকম, যেহেতু আমি থাকি হচ্ছে এই ইসের দিকে, ওই কি বলে, বাড়ি বসুন্ধরার করেন। পাশের দিকে। তো আমি উদাহরণ দিই এরকম, আমি যদি বসুন্ধরার গেটে আমি বের হলাম, বের হয়ে আমি নতুন মানুষ, ঢাকায় আসছি। আমি ওই গেটে এসে জিজ্ঞেস করলাম এক ভাইকে যে ভাই, আমি তো একটু ইসে যাব, আপনার ওই কি বলে বাইতুল মুকাররমে যাব, কোন দিকে যাব, কোন দিক কিভাবে যাব? তখন ওই ভাইটা আপনাকে বলে দিল, আপনি এখান থেকে বাসে উঠবেন। ওই আছে না, ওই যে কি বলে, ভিক্টর পরিবহনে উঠবেন। ওইখানে উঠে আপনি ঠিক পল্টনে নামবেন। ওইখান থেকে জিজ্ঞেস করলে বলে দিবে যে বাইতুল মোকাররমে কোন জায়গা, অথবা গুলিস্তানের আগে নামবেন। আরেকজন কি করলো? আরেকজন চিন্তা করলো আমি তো ওই দিকেই যাব, তা আমি ওনাকে একটু সাথে করে নিয়ে যাই। এখন তো ঢাকা শহর অবশ্য এটা বিপজ্জনক সাথে করে নিয়ে যাওয়াটা, কারণ যাকে নিয়ে যেতে আপনি আগ্রহ প্রকাশ করছেন সে আবার ভুল বুঝতে পারে। তা যাই হোক, ভুল বুঝলেও কিছু করার নাই। তা কেউ যদি চিন্তা করে আমি তো ওইদিকে যাচ্ছি, আমি হয়তোবা প্রাইভেট কারেই যাচ্ছি, অথবা আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাচ্ছি, এখন আমি সাথে করে, সে আপনাকে নিয়ে গেল সাথে করে। তা এখন দায়িত্বের পরিচয় কে দিল? মানে দায়িত্ব পালনের বিশেষ ভালোবাসা নিয়ে দায়িত্ব পালনের পরিচয় দিল হচ্ছে যে সাথে করে সে নিয়ে হেল্প করলো। লক্ষ্যে পৌঁছে দিল সেই কিন্তু। এখন আপনি যদি এখানে ইহদিনা শব্দটা পড়েন, আর যদি চিন্তা করেন আল্লাহ তুমি আমাকে পথ প্রদর্শন করো, তাহলে এইটার অর্থটা বেশি আহ, মানে ওটাকে কি বলে, ওই মুখে আসতেছে না আর কি, ভালো একটা কথা বলতে চাচ্ছিলাম। মানে এখানে মানে আল্লাহর কাছে বেশি চাওয়া, মানে যুক্তি প্রত্যাশাটা যুক্তি বেশি। যুক্তিযুক্ত। হ্যাঁ, এখানে কি আল্লাহর কাছে প্রত্যাশা বেশি হচ্ছে, নাকি আমি যদি ইহদি শব্দের অর্থ এইভাবে নেই যে আল্লাহ আপনি আমাকে লক্ষ্যে পৌঁছে দিন? লক্ষ্যে মানে কি? যে লক্ষ্যে পৌঁছালে আমি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো, সেই লক্ষ্যে পৌঁছে দেন আমাকে। তার মানে আমাকে এমন হেদায়েত দান করেন, যে হেদায়েত দানের পর আমি আর কি হব না, ব্যাকফুটে খেলবো না, আমি ব্যাকে আসবো না, আমি আর ব্যাকে আসবো না, মানে কি আমি আর আমল পরিত্যাগ করব না, আমি নেক আমলই করবো সব সময়, বদ আমল আমি করব না। তাহলে এই অর্থটা যদি আপনি, মঞ্জিল মকসুদে এই অর্থটা যদি মঞ্জিল মকসুদে পৌঁছানো। হ্যাঁ, তা এই ওই যে অর্থটা যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনার আরো কি হবে, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন। কারণ হেদায়েত দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচা আবু তালেব, তিনি কি চাচ্ছিলেন? তার চাচা যেন কি করে,
ঈমান আনে। আল্লাহ তাআলা তার আল্লাহ রসুলের এই মানে ঈমান আনানোর যে ব্যবস্থাপনা, যে প্রচেষ্টা চালাচ্ছিলেন, এই ব্যাপারটাকে আল্লাহ দেখে আল্লাহ কি করলেন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন যে তোমার যে পীড়াপিড়ি, তোমার চাচাকে হেদায়েতের ব্যাপারে, তাকে যে তুমি চাচ্ছ যে হেদায়েত সে লাভ করুক, এটা তোমার পক্ষে কি না, তোমার কাজ না, এটা তোমার পক্ষে সম্ভব না। আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ। যে নিশ্চয় আপনি, আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, নিশ্চয় আপনি তাদেরকে লক্ষ্যস্থলে বা মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিতে পারবেন না। আপনি তাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিতে পারবেন না। কে পারবে? আমি যাকে চাইবো সেই শুধুমাত্র মঞ্জিলে মাকসুদে সে পৌঁছে যাবে। এটা কে বললেন আল্লাহ রসুলকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন যে তুমি যতই চেষ্টা করো তোমার চাচাকে হেদায়েত হোক, তোমার চাচা ঈমান আনুক, এটা তোমার পক্ষে এটা সম্ভব না। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছেন। বরং আমি যদি চাই সে ঈমান আনবে, তাহলেই শুধুমাত্র সে ঈমান আনবে। সূরা কসাসের 56 নম্বর আয়াত। এখানে কিন্তু কি নাই? এখানে কিন্তু ইন্নাকা লা তাহাদি মান, এখানে কিন্তু প্রিপজিশন নাই। কিন্তু আরেকটা আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন যেখানে প্রিপজিশন আছে, ওয়াইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এখানে আল্লাহ তাআলা বলছেন যে আপনি হে নবী, আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন হে নবী, আর আপনি অবশ্যই সরল সঠিক পথ প্রদর্শন করেন। এখন আল্লাহ রসুল কি করতে পারেন? সরল সঠিক পথটা শুধুমাত্র বলে দিতে পারেন, প্রদর্শন করতে পারেন, কিন্তু তিনি সরল সঠিক পথে কাউকে পরিচালিত করতে পারেন না। তাহলে আমরা কি দেখলাম যে হেদায়েতের পরে যদি প্রিপজিশন আসে, তাহলে তার অর্থ হয় হলো পথ প্রদর্শন করা। আর হেদায়েত শব্দের পরবর্তী অক্ষরে যদি কি আসে, প্রিপজিশন না আসে, তাহলে তার অর্থ কি হয়? গন্তব্যে লক্ষ্যস্থলে পৌঁছে পৌঁছে দেয়া, দেয়া। লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া, এটা হচ্ছে তাই অর্থ হয়। তা তাহলে আমরা একটা জিনিস জানলাম যে হেদায়েতটা শব্দটা প্রিপজিশন যুক্ত হওয়া না হওয়ার সাথে অর্থের কি হয়? পরিবর্তন হয়। তাহলে আমরা সূরা ফাতিহা যে হেদায়েত পাচ্ছি, এই হেদায়েতটা উদ্দেশ্য কি? আল্লাহ যেন আমাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছে দেন। এটার উদ্দেশ্য এটা না যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেন। ক্লিয়ার? ওস্তাদ, একটা জিনিস আমি একটু আমি শুনতে পারি নাই। জি। যদি প্রিপোজিশন থাকে সেটার মানে হচ্ছে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া। না না, প্রিপজিশন থাকলে পথ প্রদর্শন করা বোঝায়। ও আচ্ছা, প্রিপোজিশন থাকলে পথ প্রদর্শন, আর প্রিপোজিশন না থাকলে তাইলে প্রিপজিশন হচ্ছে না থাকলে লক্ষ্যস্থলে পৌঁছে লক্ষ্যে দেওয়া। পৌঁছে দেয়া, অর্থাৎ একেবারে হেদায়েতের সর্বোচ্চ শিখরে তাকে পৌঁছে দেয়া। জি জি বুঝতে পেরেছেন? ওস্তাদ, জি আমরা এই হেদায়েতের নিয়ে অনেক জি কথা জি। আছে, যেটা আমরা আগেও বলেছি। হেদায়েতের প্রকার আছে, এবং আমরা আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ যে হেদায়েত শুধুমাত্র মানুষ কি হেদায়েত প্রাপ্ত হয়, নাকি পশু পাখি গাছপালা প্রাণীকুল এগুলো হেদায়েত প্রাপ্ত হয়। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী শনিবার আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। তো আমরা আগামী শনিবারই শেষ করব, কারণ এখানে হেদায়েতের এই বিষয়টা এড়িয়ে গেলে হবে না। কারণ আমাদের একটা একটা বৃহৎ অংশ, আমরা মনে করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েই মনে করি আমরা অনেক কিছু করে ফেললাম। আসলে আমরা অনেক কিছু করে ফেলি নাই, বরং আমরা যা করেছি তার থেকে, যা করি তার থেকে প্রাণীকুল, হ্যাঁ, আপনার তৃণলতা, এইগুলো কিন্তু অনেক বেশি করে, যেটা আমরা আগামী ক্লাসে সেটা আমরা বলবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে। এখন আমরা চলে যাব গ্রামার পাঠে। গতকাল আমরা একটু প্র্যাকটিস করেছিলাম যে সেন্টেন্স মেকিং, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা প্র্যাকটিস করেছিলাম পুরুষবাচক। আজকে আমরা করব হলো স্ত্রীবাচক। হ্যাঁ, যেমন এখানে দেখেন, আমরা গতকাল বলেছিলাম যে সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে কয়টা শর্ত থাকতে হয়, মিল থাকতে হয় কয়টা দিকের? দুইটা দিকে। দুইটা 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 দিকের মিল থাকতে হয়।
একটা হলো নাম্বার, আরেকটা কি জেন্ডার। একটা হলো নাম্বার, আরেকটা হলো জেন্ডার। এই জন্য দেখেন এখানে সে একজন মহিলা মুসলিম, তাহলে কি হবে? হিয়া মুসলিমাতুন। আর তারা দুজন মহিলা, হুমা মুসলিমাতানি। আর তারা সকল মহিলা মুসলিম, হুন্না মুসলিমাতুন। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে হুম এটা হচ্ছে পুরুষবাচক। হুমটা কি? পুরুষবাচক। এটার ফেমিনিন করার নিয়ম কি? এই মিমটার পরিবর্তে এখানে তাজদিদ যুক্ত নুন আসবে। সাকিন যুক্ত মিমের পরিবর্তে কি আসবে? তাজদিদ যুক্ত নুন আসবে। এই জন্য হুমটা ফেমিনিনে গিয়ে কি হয়? হুন্না। হুমটা ফেমিনিনে গিয়ে কি হয়? হুন্না। আরেকটা জিনিস আমরা বলেছিলাম, তাটা ফেমিনিনে গিয়ে হয় কি? তি। তা ফেমিনিনে গিয়ে কি হয়? তি হয়। যেমন আন্তা মানে তুমি একজন পুরুষ, আর আন্তি মানে তুমি একজন মহিলা। তাহলে আন্তি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম নারী। আন্তুমা মুসলিমাতানি, তোমরা দুজন মুসলিম নারী। এরপর আমরা কিন্তু পুরুষের ক্ষেত্রে পড়েছিলাম আন্তুম। তাহলে তুম কি হবে? তুন না হবে। তুম কি হবে? না হবে। তাহলে আন্তুন না মুসলিমাতুন। এখানে আমার মনে হয় এই ফেমিনিন ফেমিনিন প্লুরালটা মনে হয় আমরা দেখানো হয়নি আপনাদেরকে। আমরা এখন একটু দেখাচ্ছি। সেটা হলো দেখেন, এই যে একটা উদাহরণ দেখেন, এই যে এটা কি মুসলিমাতুন না? আনা মুসলিমাতুন। জি এই গোল, এখানে কিন্তু এটা সিঙ্গুলার। প্লুরাল করার নিয়ম কি? এই গোলতাটাকে উঠিয়ে দিতে হবে, আর তার পরিবর্তে একটা আলিফ মাদ এবং লম্বা তা। দেখতেছেন? গোলতা উঠে গেছে। উঠে গিয়ে কি হলো? মিম, জবরযুক্ত মিমের পরে একটা আলিফ মাদ আনলাম, খালি আলিফ। আর তারপরে কি? লম্বা তা নিয়ে আসলাম। তাহলে মুসলিমাতুনের প্লুরাল কি হবে? মুসলিমাতুন। এখন বলেন মুমিনাতুনের প্লুরাল কি হবে? মুমিনাতুন। এই জন্য কিন্তু আমরা বলেছিলাম যে মাত শিখতে পারলে দ্বিবচন বহুবচন সহজ হয়। যেমন আপনি তো মুসলিমাতুনে কিন্তু মাত করেননি, কিন্তু মুসলিমাতুন এটা কি মাত? আলিফ মাত। তাহলে কি হলো? আনা মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন, মুসলিমাতুন। আনতুন্না মুসলিমাতুন। ঠিক না? কেউ না বুঝলে প্রশ্ন করবেন। তাহলে আমরা আবারও বলছি, সে একজন মুসলিম নারী, হিয়া মুসলিমাতুন। তারা দুজন মুসলিম নারী, হুমা মুসলিমাতানি। তারা সকলেই মুসলিম নারী, হুন্না মুসলিমাতুন। এরপর তুমি একজন মুসলিম নারী, আন্তি মুসলিমাতুন। আর তোমরা দুজন মুসলিম নারী, আন্তুমা মুসলিমাতানি। আর তোমরা সকলেই মুসলিম নারী, আন্তুন্না মুসলিমাতুন। এরপরে আমি একজন মুসলিম নারী, কি হবে? আনা মুসলিমাতুন। আর আমরা সবাই মুসলিম নারী, কি হবে? নাহনু মুসলিমাতুন। এখন যদি আমি বলি আমরা দুজন মুসলিম নারী, তাহলে কি হবে? নাহনু মুসলিম মাতানি। কি হবে? নাহনু মুসলিম মাতানি। আচ্ছা, এখন একটু প্র্যাকটিস করাবো। প্রথমে বলবেন হলো আমাদের ডক্টর স্যার, একটা মোহাম্মদ একটা ইউসুফ আলী কোশ্চেন ভাই আছে। বলবেন। ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই বলেন। জি। আপনি বলবেন হলো যে সে একজন মুশরিক নারী, মুশরিক নারী। হিয়া মুসলিমাত, হিয়া মুসলিমাতুন। মুশরিক মুশরিক। মুশরিক। হ্যাঁ, হিয়া মুশরিকাতুন। কা টান হবে না তো? মুশরিকাতুন। মুশরিকাতুন, না না, মুশরিকাতুন। মুশরিকাতুন। হ্যাঁ। আচ্ছা, এরপর বলবেন, যারা বলার ব্যাপারে আগ্রহী তারা একটু হ্যান্ড রেজ করবেন। এরপরে বলবেন হলো বিলকিস সিদ্দিকা আপা বলেন, তারা দুজন দুজন মুশরিক নারী। হুয়া মুশরিকাতুন। তারা দুজন মুশরিক নারী। মুশরিকাতানি। হ্যাঁ, হুমা হুমা মুশরিকাতানি। মুশরিকাতানে। আমরা কিন্তু আগেও বলেছি যে হুমা এটা পুরুষ মহিলা দ্বিবচন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়।
উস্তাদজি, আপনি যে এখানে বলছেন নাহানু মুসলিমাতুন বলছেন না তারা, আবার তারপরে আবার শুনলাম যে তাহানু মুসলিকা মুস আহ, মুসলিমাতা মুসলিমাতি। না না, আমি একটু মুসলিম বুঝতে মাতানি, পারিনি। আপনি গতকাল মনে হয় ছিলেন না। নাহনু মাতানি। মুসলিম মাতানি, এটা হচ্ছে দ্বিবচনের ক্ষেত্রে আরবিতে দ্বিবচনের সর্বনাম নাই। ওই জন্য সাবজেক্টটা বহুবচন করে প্রেডিকেটটা দ্বিবচন করতে হয় যখন আমরা দুইজন যখন অর্থ করবেন। বুঝেছেন? দুইজন থাকলে তাহানি হবে, হ্যাঁ হ্যাঁ, আর তানি সকলে হবে। হইলে মুসলিমাতুন। মাতুন। মুসলিমাতুন। মুসলিমাত। আচ্ছা, এরপরে বলবেন শারমিন ইসলাম আপা বলবেন। জি উস্তাদ জি। আপনি বলবেন হলো তারা সবাই মুসলিম নারী, মুশরিক নারী, মুশরিক। হুন্না মুশরিকাতানি। তাহলে তো দুই, তারা হলো না, হুন্না হলে মুশরিকাতানে হবে না, কারণ মুশরিকাতানে তো দ্বিবচন। তাহলে কি হবে? হুন্না মুশরিকাতুনের বহুবচন কি? উম, মুশরিকাতুন। মুশরিকাতুন। মুসলিমাতুনের বহুবচন যদি হয় মুসলিমাতুন, তাহলে মুশরিকাতুনের বহুবচন কি হবে? মুশরিকাতুন। মুশরিকাতুন। আচ্ছা, এরপরে রাবেয়া আপা মুশরিকাতুন। বলবেন। জি উস্তাদ জি। আপনি বলবেন তারা দুজন মুসলিম পুরুষ, কি হবে? তারা দুজন হুমা হুম, হুমা মুসলিমাতানি। পুরুষ বলেছি, কিন্তু আমি কিন্তু এটা এখানে একটা পরীক্ষা। তারা দুজন মুসলিম পুরুষ, কি হবে? হুমা মুসলিমাতুন। মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানি। মুসলিমানি। মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানি। আর মুসলিম মাতুনের দ্বিবচন কি? মুসলিমাতুন। হলো না, মুসলিমাতুন। মুসলিম মাতা। উস্তাদ জি, আপনি মিউট হয়ে গেছেন। তাহলে মুসলিম মানি, এটাও দ্বিবচন পুরুষের ক্ষেত্রে। আর মুসলিম মাতানি, এটাও এইটা নিয়ে যেতে বলেছে। তাহলে মুসলিম মাতানি, হুমা মুসলিমাতানি। মুসলিমানি, মুসলিমাতানি, এবার বুঝেছেন তো? জি উস্তাদ জি, জি উস্তাদ। শাহানা সুলতান আপা বলেন তো যে তারা দুজন মুনাফিক পুরুষ। হুমা মুনাফিকনি। মাশাআল্লাহ। তারা দুজন মুনাফিক নারী। হুমা ফিকতানি। মাশাআল্লাহ। এরপরে বলবেন তাফরিমা হুসাইন আপা বলবেন। তাফরিমা হুসাইন আপা বলেন, তুমি একজন তুমি একজন ধৈর্যশীল পুরুষ। তুমি একজন ধৈর্যশীল পুরুষ। আনমিউট হননি, আনমিউট। আচ্ছা, ফরিদা আক্তার পলি আপা বলেন। জি স্যার। আপনি বলবেন তুমি একজন তুমি একজন ধৈর্যশীল পুরুষ। ধৈর্যশীল আরবি হচ্ছে সবিরুন। সবিরুন। হুম। তুমি একজন ধৈর্যশীল পুরুষ। কি গোগর কই নি তো গোগর। আনতা সবিরুন। আনতা সবিরুন। জি। আর তুমি একজন মহিলা, কি হবে? আনতি সবিরতুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন নাসরিন হাসান আপা বলবেন।
আচ্ছা, আবু সালেহ ভাই বলবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আপনারা একটু অ্যালার্ট থাকবেন, এভাবে সময় কম থাকে, দুইবার ডাকা যায় না। আবু সালেহ ভাই বলবেন হচ্ছে, তোমরা দুজন আহ জালিম পুরুষ। হুমা তোমরা দুজন জামি তোমরা ওয়া দুজন সরি ওয়া জালিমুন। সবাই চুপ ওকে থাকবেন। তোমরা তোমরা হলো দুজন দুজন তোমরা আন্তুম আন- আন্তুমা সরি আনতুমা আন্তুমা কি বলবো আন্তুমা তোমরা দুজন ধৈর্যশীল পুরুষ। সবিরুন মানে জালিমুন। ধৈর্যশীল। সবিরুন। ধৈর্যশীল পুরুষ ওকে আন্তুমা সবে সাবিরুন। সবেরুন সবিরুনের দ্বিবচন কি হবে? সবেরুন সবিরনি। আনতুমা সবিরনি। বুঝতে পেরেছেন? সবিরুনের দ্বিবচন কি? ধৈর্যশীল আচ্ছা পুরুষ। সবিরনি। আচ্ছা রনি। সবিরুন ধৈর্যশীল পুরুষ। জি আচ্ছা, এবার বলবেন তোমরা দুজন ধৈর্যশীল নারী। তোমরা দুজন ধৈর্যশীল নারী। নাকি ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি? মনে হচ্ছে তাই। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা কেউ প্রশ্নের উত্তর দেওয়ার সময় অন্যরা কেউ তাকে বলে দেওয়ার চেষ্টা করা, নিজে বলে দেওয়া, নিজে বলা, এগুলো করবেন না। আচ্ছা, এটা নাসরিন হাসান আপা বলবেন এবার। মিউট হয়ে যাচ্ছে কেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন হচ্ছে, তোমরা দুজন জালিম পুরুষ। আন্তুমা ওস্তাদ জি, জালিম অর্থ কি? জালিম মানেই তো জালিম, একটু আগে তো বলে দিলাম। আপনারা শোনেন না কারোরটা, কোনো সময় অন্যের পড়া আপনারা শোনেনই না। আন- আন্তু সবসময় অপেক্ষা থাকেন, আন্তুমা আপনারা কখন জিজ্ঞেস করবো সে অপেক্ষায় থাকেন। অন্যেরটা জিজ্ঞেস যখন বলা হয় তখন তো শুনতে হয় না এগুলো। তাহলে শিখতে পারবেন আরো ভালো করে তাহলে। জলিমুন, জলিমুন মানেই তো জালিম। জি জি জলিমুন জি। তাহলে কি হবে? আন্তুমা জলিমুন। এই তো আন্তুমা জলিমুনি। দুইজন, জলিমুনি না, জলিমানি। জলিমানি জি। একটু ভালো করে আন্তুমা শুনতে হয়, জল অন্যেরটা শুনতে হয়, তারপরে বলেন তোমরা দুজন জালিম মহিলা। আন্তুমা জলিমানি। এই দেখেন, মহিলা বললাম তো, জলি মাতুন হচ্ছে মহিলা, জলি মাতানি হবে। আপনি তো জলিমানি পুরাতন, আপনি যদি এরকম করেন তাহলে অন্যদের অবস্থা কি হবে? আনতুমা আন্তুমা জলিমানি জলিমাতানি। হচ্ছে তোমরা দুজন পুরুষ জালিম। আনতুমা জলি মাতানি, তোমরা দুজন মহিলা জালিম। আন্তুমা জলিমাতানি। আচ্ছা, মাশাআল্লাহ, চেষ্টা করেন, একটু মনোযোগ দেন পড়াশোনায়। ইয়াসমিন হাসান আপা বলবেন। জি। আপনি বলবেন তোমরা দুজন লেখক পুরুষ। আচ্ছা, লেখকের কি হবে আরবি? কাতিবুন, কাতিবুন মানে হচ্ছে লেখক। আচ্ছা, তোমরা দুজন লেখক। তোমরা তাহলে হবে আনতুমা কাতি কাতিবানি। মাশাআল্লাহ। তোমরা দুজন মহিলা লেখিকা, মানে তোমরা দুজন লেখিকা। তোমরা, আচ্ছা তোমরা হচ্ছে সেম আনতুমা, আর দুজন হচ্ছে কাতিবা তানি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবেন সোনিয়া সুলতান আপা বলবেন। সোনিয়া সুলতান আপা আনমিউট হন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হলো, তোমরা দুজন মুশরিক নারী। আন্তুমা মুশরিকাতানি। মাশাআল্লাহ। এরপরে বলবেন জেসমিন আপা বলবেন।
জি স্যার। আপনি বলবেন আমি একজন মুসলিম নারী। আনা মুসলিমাতুন। মা তুন কেন? মা টান হবে কেন? না, আনা মুসলিমাতুন। হ্যাঁ, আর যদি বলি আমরা মুসলিম নারী? নাহনু মুসলিমাতুন। এবার ঠিক আছে, মাশাল্লাহ। এরপরে বলবেন আশা আফরোজা আপা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন আমি একজন লেখিকা। আনা কিতাবাতানি। আমি একজন লেখিকা, কাতিবুন লেখক। তো লেখিকা কি হবে? কিতাবাতুন। কাতিবুনের সাথে কিতাবাতুনের সম্পর্ক কিসের? কিতাব কাতিবুন তো বলেই দিলাম, তারপর আবার কিতা আসবে কেন? কাতিবাতান কাতিবাতুন। হ্যাঁ, তো আপনার কাতিবাতুন হবে, তা কিতাবাতুন আসবে কেন এর মধ্যে আবার? আনা কাতিবাত কাতিবাতুন। আচ্ছা, আর তোমরা আমরা দুজন লেখিকা, কি হবে? আনা কাতিবাতানি। আনা কেন? আনা মানে তো আমি। তো আমরা বলে একটু আগেই তো আমি বলে দিলাম একজনকে যে আমরা হচ্ছে নাহনু কাতিবাতানি। নাহনু নাহনু কাতিবাতানি। দ্বিবচন যেহেতু প্রোনাউন নাই, ওই জন্য নাহনুই বলতে হবে, কিন্তু প্রেডিকেটটা দ্বিবচন হবে, সাবজেক্টটা বহুবচন হবে। আচ্ছা, এরপরে বলবেন তারানা ইসলাম তানিয়াপা বলবেন। জি উস্তাদ জি। আপনি বলবেন হলো আহ, তারা সবাই কাফির পুরুষ। তবে এখানে একটা জিনিস বলি, এই কাফেরের বা বহুবচন কিন্তু কুফফার। তা আপনি কাফিরুনাই বলেন, অসুবিধা নেই। তারা সবাই কাফের পুরুষ। হুম কাফিরুনা। মাশাল্লাহ। তারা সবাই কাফের নারী। হুন্না কাফিরাতুন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিসটা আমার মনোপুত হলো না, অনেকেই ভুল করেছেন, অনেকে অন্যের পড়াটা খেয়াল করেন না। আমি সব সময় বলি, নিজে পড়ার থেকে অন্যকে যখন জিজ্ঞেস করা হয় পড়াটা, তখন বেশি খেয়াল করতে হয়। কারণ তার মধ্যে আপনি কাউকে প্রশ্ন করার সাথে সাথে আপনার মাথার মধ্যে আসবে কি, ওইটা আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো কিনা। এরপরে শুনতে হবে উনি কি বলেছেন, ওটা ঠিক বলেছেন কিনা। আমি আমি তাকে রাইট রং বলার আগে আপনাকেই রাইট রং বেছে নিতে হবে যে ইনি সঠিক বলেছেন কিনা। এরকম যদি টার্গেট রাখেন তাহলে দ্রুত শিখতে পারবেন। আর যদি অপেক্ষায় থাকেন কখন আপনাকে জিজ্ঞেস করব, তখন আপনি বলবেন, অন্যটা শুনবেন না, তাহলে কিন্তু শেখার মধ্যে কিছু ল্যাকিংস থেকেই যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে শেখার তৌফিক দান করেন, ধৈর্য সহকারে। তা এরপরে আমাদের তাজবিদের ক্লাস রয়েছে, এই জন্য আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম, কিন্তু আগের ক্লাসে একটু বেশি সময় চলে যাওয়াতে আমরা প্র্যাকটিস করতে পারলাম না। তবে রেকর্ডটা শুনবেন, রেকর্ড শুনলে কিন্তু এই যতটুকু প্র্যাকটিস আমাদের হয়নি, ততটুকু নিজেরা প্র্যাকটিস করবেন। আমি যেমন কয়েকটা আরবি বলে দিচ্ছি। যেমন মুশরিক মানে হচ্ছে কি, যে শিরক করে। মুশরিকুন, মুনাফিকুন, ফেমিনিন মুনাফিকাতুন হবে। তারপর কাফিরুন, কাফিরাতুন ফেমিনিন। কাতিবুন লেখক, কাতিবাতুন ফেমিনিন। জলিমুন ফেমিনিন, জলিমাতুন। সবিরুন ফেমিনিন, সবিরতুন। এইভাবে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে কিন্তু আমি আবার পুরুষ মহিলা সবকিছু দিয়ে জিজ্ঞেস করব ইনশাল্লাহ। তারপর আমরা নতুন পড়ায় যাব আল্লাহ তৌফিক দিলে, এবং আগামী ক্লাসে হবে হলো প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর কেমন? যেমন এই যে যে বলা হলো সে একজন মুসলিম নারী, এটার প্রশ্নটা কি হতে পারে? হু ইজ শি, নাকি? তাই হবে না? জি জি হ্যাঁ, উস্তাদ জি। হু ইজ শি হবে, তখন আপনি বলবেন শি ইজ এ মুসলিম। হ্যাঁ, তো এই যে যে শি ইজ এ মুসলিম, এই যে যে বললেন, এটা কিন্তু হু ইজ শি এর মুসলিম উস্তাদ। উত্তরে আসলো কিন্তু।
তো এই প্রশ্ন করা আমরা শিখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, এটা প্র্যাকটিসের পর। এবং উত্তরও শিখবো, যেমন এক উত্তরের কিছু নীতিমালা আছে। যেমন থার্ড পার্সন দিয়ে যদি কাউকে প্রশ্ন করা হয়, সে কে, তখন উত্তরে কিন্তু আপনি বলবেন সে অমুক। আর আমি যদি আপনাকে বলি তুমি কে, তখন আপনি উত্তরে কিন্তু ফার্স্ট পার্সন হিসাবে বলবেন আমি অমুক, তাই তো বলবেন। আর জি। আমি যদি জিজ্ঞেস করি যে আমি কে, আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আপনি আমাকে কি বলবেন? আপনি অমুক। তার মানে প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেন তখন তিনি থাকেন ফার্স্ট পার্সন, যাকে প্রশ্ন করেন তিনি থাকেন সেকেন্ড পার্সন, আর যখন তিনি উত্তর দেন তখন তিনি আবার ফার্স্ট পার্সন হয়ে যান, ঠিক কিনা? হুম। আর যদি জি। কাউকে কাউকে থার্ড পার্সন সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে সে কিন্তু উত্তরের সময় থার্ড পার্সন দিয়েই বলে। আমি যদি বলি আচ্ছা সেদিন যে লোকটা আপনার সামনে এসে দাঁড়িয়েছিল সে কে, তখন কিন্তু আপনি কখনো বলবেন না যে আমি অমুক, আপনি বলবেন কি সে অমুক। আমি যদি বলি তারা কারা ছিল, তখন আপনি বলবেন তারা অমুক ছিল। তা এইগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস করব, আল্লাহ তৌফিক দিলে। আমার আমরা এখন চলে যাব তাজবিদের ক্লাসে।